শারমিন এখন আর এই বস্তির ছেলেটাকে বিয়ে করতে চায় না। আপনাদের লগে আজকে এমন কিছু ইনফরমেশন শেয়ার করব, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো দিল থামকে बैठ जाइए, সুন্দর করে বসে যান দিল থামকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এত সব ইনফরমেশন কোথা থেকে জানছি, ভিডিওটা ইনফরমেশন জানছি কোথা থেকে এটাও আপনারা জানবেন আজকের ভিডিওতে, যে শারমিন কেন এই বস্তির ছেলেকে এখন আর বিয়ে করতে চায় না। ওইদিকে শারমিনের যে বয়ফ্রেন্ড রাজ, নাম তো শোনাই হোগা, রাজের কিন্তু মন বহুতে খারাপ, তার বুক ভরা হাহাকার, দীর্ঘশ্বাস, কষ্টে তার বুক ভেঙে গেছে। হায় রে কম বয়সী ফোলা, তুই ফোরসত তোরে পীড়িতের রোগে যে তোরে দৈল্য, পীড়িতের বিষে যারে দইছে হেতে ছাড়া আর কেউ বুঝতো না এই বিষের যন্ত্রণা। এখন এই ফোলা এমন একটা প্লাগের মধ্যে যা আটকিছে, হিতিরা হইল মাল্টিপ্লাগ, পুরা খানদান হয়েছে মাল্টিপ্লাগ। হিত থেকে মাল্টিপ্লাগ দেন না, যে কোনো চার্জারের মধ্যে লাগে, হিতিরা এই মাল্টিপ্লাগ যে কোনো জিনিস জায়গায় হিতিরা ফিট, হিতি মাল্টিপ্লাগ যে কোনো জায়গাতেই ফিট। দর্শক, এই যে চ্যাংরা চোকরা ফোলার মন ভাঙ্গা, হিতি অনেকটা চুকার ড্যাডির খপ্পরে পড়িয়ান হিতি ট্রিপ মারার জন্য চলে গেছে সিঙ্গাপুর, বুঝিনি দর্শক। আর না হলে কোনো এজেন্সির খপ্পরে পড়ছে হিতি, কামের বুয়ার বিষয় নিয়ে হিতি দৌড় দিছে ইয়ের মধ্যে সিঙ্গাপুর। অন যেটা শারমিনের ফ্যামিলির পক্ষ থেকে কেউই কোনো ঘোষণা দেয় নাই। ও বাদ বাকি কথা কইতেছি, আর আপনারা লাইক দিয়েন ভুলি যাইয়েন না। আসসালামু আলাইকুম, সুন্দর করে সালামের উত্তর লই লইয়েন, দোয়া করে দিয়েন, আর উপরে দোয়া বর্ষণ করে দিয়েন। তো তাহলে ব্যক্তি টুকুর করে টিং টিং করে সামনের দিকে চলে আইয়েন। আপনাগুলোকে কিছু কিছু ইনফরমেশন আজকে শেয়ার করবো, যেটা শুনি আপনারা তাজ্য ভত বম্ব দুই চারজন ঘুরিয়ে হরে যেতে হারান, হরিয়েন না, দিল থামকে বসে বসে ভিডিওটা আপনারা শুনেন। টুকুর করি এদের পরিবারে এতটি ব্লগার আছে, এতটি ব্লগার থাকতে কারো ক্যামেরাতে ধরা পড়লো না শারমিন সিঙ্গাপুর চলে যাইতেছে। সিঙ্গাপুর যাওয়ার সময় কেউ একটা ভিডিও করলো না, একজন একটা ভিডিও করলো না, অন্তত খুকিতে একটা ভিডিও পাঠাইতে পারতো। হুলু হুলু আসলে আসলে মানে আমার ছোট ননদ শারমিন সিঙ্গাপুর চলে গেছে, সবাই তার জন্য দোয়া করবেন। কিন্তু আর শারমিনের যে আরেকটা মানে খুকি প্রোম্যাক্স ভাই আছে যেটা বড়রা, হেটাও তো জানাচ্ছি বা সাবা যাই পায় হাতে কিন্তু একবার সবার আগে আগে ঘোষণা দিব, সব কিছু দিব। হাতে অঞ্জন দেখছে যে এই মাল্টিপ্লাগ দেড় বাইক যে এই যে বস্তির ছেলেটাকে বিয়ে করবে কিনা, এখন সে দণ্ডীয়মান পাল্লার মধ্যে ঝুলতেছে যে কোন পাল্লার দিকে ভারী যায়, কি শারমিন বিয়ে করব নাকি করতো না, নাকি করব নাকি করতো না। সবচেয়ে বড় কথা হয়েছে এই যে চোকরা ফোলার যে মন্ডা নিয়ে হিতিরা খেলাধুলা করে। আরে বেড়া, তুই হইলি একটা ছোড়ো ফোলা ফাইন, তোর বয়স কত, তুই মাত্র ফুলের তাই বাইরিস, ছোড়ো ফোলা ফাইন 22-23 বছর হইব মনে হয় বয়স, নাহলে জোরে গেলে একটা হাইস্ট জোরে গেলে 22-25 বছর হইব, 25 হয় না সাত কিতা কইতাম মানে বুঝতেছি না, আসলে অনেকের বয়সও ধরা যায় না। আর কাছে মনে হয় ওলাটার বয়স খুবই কম, 24 বছর হইতে পারে, এরকমই হইতে পারে। তো এই যে তুই মাল্টিপ্লাগের মধ্যে নিজের প্লাগ ফিট করতে চাইছিলি, হিতিরা হাজারো প্লাগের মধ্যে হিতিরা চার্জ করে, তেন তুই হচ্ছে স্যাংরা চোকরা ফোলা, তুই যে মাল্টিপ্লাগের মধ্যে চার্জ নিতে যাইবি চাইছিলি, তোর ইচ্ছা ছিল, কিন্তু এটা তো সম্ভব না, কারণ হিতিরা হাজারো প্লাগের চার্জ নেয়। দর্শক, এই ফোলাটার মনটা ভাঙিয়ে খান খান করে দিছে, সে একটা ভিডিও আপলোড করছে তার চ্যানেল থেকে। আমি যতদিন এই ফোলার চ্যানেল নিয়ে কথা বলি নাই, দর্শকরা কিন্তু আমার এখানে অনেক কমেন্ট করছে। আমি জাস্ট বলছি শারমিনের বয়ফ্রেন্ডের একটা চ্যানেল আছে, তো অলরেডি চ্যানেলটা ভাইরাল হয়ে গেছে, অনেকে জানে গেছে এই ছেলে শারমিনের অনেক ভিডিও টিকটক ফিকটক সব আপলোড করছে তার চ্যানেলের মধ্যে। তো শারমিন এই ছেলে শারমিনের এই সমস্ত ভিডিও আপলোড করছে, চ্যানেল অলরেডি ভাইরাল। কি এসআর রাজ না এসআর ড্রামা লাইফ মনে হয় সম্ভবত, তোর জীবনটা ড্রামায় হয়ে গেছে, ড্রামা কই এই যে বেটার ফোলাগার জীবনটা ড্রামা হয়ে গেছে পুরা। কারণ তার যে ভিডিও সে ছাড়ছে, এই যে শারমিন রাজ চ্যানেলটা, যেটা দুজনের নামের প্রথম অক্ষর দিয়ে শুরু, এসআর ড্রামা লাইফ,
তো আমি জানি না এদের এত খোলা কথা বলা জীবন। এই ছেলের গার্ডিয়ান আছে, বড় ভাইয়ের বাসা আছে, বড় ভাই কোন বড় ভাই গেল এই বাসা দেখাইলো, আবার তার বাবা মাও জীবিত। এখন শারমিনের লোকে প্রেম করার শর্তে সে যখন ইউটিউবে ভিডিও আপলোড করে দিয়েছে, তারপর থেকে হাতের নাম হয়ে গেছে বস্তি। পুরা মানুষে দর্শকরা হোলারে বস্তি কই কই খেয়ে পাইতে আছে, শারমিন রে বস্তি কই কই খেয়ে পাইতে আছে। এন শারমিনের মনে ধারণা আছে আমি কিনলে বস্তির বিয়ে করি, আমি তো এখন চেলিবেটি, আমারে তো এখন মানুষ চিনে, আমি কেন এই বস্তির বিয়ে করি। তবে বেচারা ফোলা তো ভালো, ওই যে কম বয়সী প্রেম মানুষ কয় না, প্রথম যারে লাগে ভালো হোক না সে বুড়ি। তো কি হয়েছে, ফোলার তো ভিতর থেকে বুক ফাটা একটা ফাটা কষ্ট বাইরিতে আছে, ফাঁকা কষ্ট যে বারবার। আচ্ছা ঠিক আছে, মন দিল ভালো না, আমার মন দিল ভালো না, কেন ভালো না সেটাও শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে। দেখা যাক কি হয়, আপনাদের সাথে শেয়ার করব কখন কি হয়। মন ভালো না, এই জন্য ভিডিও আপলোড করতে পারতেছি না। এর ভিতরে তার গভীর দীর্ঘশ্বাসের এক একটা নিঃশ্বাস, এদিকে মনে হয় যে স্যাফা শুটকির নিঃশ্বাস এখন ফেল। দর্শক কান্না করে কই, সেফা শুটকিতে এই ইউটিউবে আসার পর থেকে হিতির যে দীর্ঘশ্বাস ওলা নিঃশ্বাসগুলো আগে ছিল শাইন আসার আগ পর্যন্ত, কিছু কইলে কথা কইতে হারে নিঃশ্বাস নিতে পারে না। ওন দে হিতির ফলাই গনের হরে হিতির দিয়ে নিঃশ্বাস সব বন্ধ হয়ে গেছে। এটি কি নাটক আছিল না কিতে? তো এমনি এখন নতুন দীর্ঘশ্বাস ফালাই না শারমিন এই ফোলারে পাগলা দেওয়ানা বানাই দি, হিতি চলে গেছে কই কোনো চুকার ডেডি নিয়ে, আর না হলে হিতি কোনো এজেন্সির মাধ্যমে হিতি বাইরে চলে গেছে কাজের বুয়ার বিষয় টিসা নিয়ে। দর্শক, তো সিঙ্গাপুর আসলে কাজের বুয়ার বিষয় লোক না কিনা টুকুর করে কমেন্ট করে আরে কইেন, যেটা সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই। কিন্তু এই শারমিন যেটা ট্রিটমেন্টের পারপাস দেখাইছে এটা সম্পূর্ণ ভুয়া কথা, এটা সম্পূর্ণ ভুয়া। আমি 3বার কই দিছি না করে, এটা একবারে দলিল হিসাবে মানিলেন। শারমিন যেটা ট্রিটমেন্টের কথা কই সিঙ্গাপুর গেছে, সিঙ্গাপুর সরকার শারমিনকে কোনোভাবেই ভিসা দিবে না, সেই যোগ্যতাই শারমিনের নাই। আর যদি শারমিন কোনো সুগার ড্যাডির মাধ্যমে যায় সিঙ্গাপুর, ওরকম কোনো সুগার ড্যাডি পাই থাকে তাইলে হয়তো পাইতে পারে সিঙ্গাপুরের ভিসা। ধরেন আপনি যদি একটা মানে ওরকম সুগার ড্যাডি হলো, আর কোন সুগার ড্যাডির এত রুচি আইব এই শারমিন? সুগার ড্যাডিদের রুচি থাকে কম বয়সী টিনেজ মাইয়া, মানে সুগন্ধি ছড়াই না গায়ের থেকে গন্ধওয়ালা মাইয়া, ইতি বেলে 3 দিন গোসল করে না, 4 দিন গোসল করে না বেলে মাছ টাছ কাড়ি বাবুরে বিয়ে দিতে চলিয়েছে, তিসার তো দুকাই গেছে এটা দেয়। তো সুগার ড্যাডিরা চায় কোচি মাইয়া, স্কুল কলেজের পড়ুয়া মাইয়া, সুগার ড্যাডিরা চায় এরকম হেই লেভেলের মাইয়া। তারপর সুগার ড্যাডিরা চায় মডেল মাইয়া, সুগার ড্যাডিরা চায় মানে ওই রকম। তো শারমিনের মাঝে এমন তেমন তো কিছু নাই যে কোনো এক বড় লোক সুগার ড্যাডি শারমিনকে পাইছে। তো কথা হয়েছে দর্শক, এই শারমিন যে সিঙ্গাপুর যে গেছে চিকিৎসার কথা বইলা চুরি করে লুকোচুপি করে গেছে। তো আসলে শারমিন এই যে সিএনজি ড্রাইভার হাতে কইলো যে শারমিনের আইফোন নষ্ট হয়ে গেছে, আল্লাহ ভিডিও দিতে পারে না, নাহলে শারমিন কত কিছু অন্যগুলোকে এনে দেয় ঘুরি টুরি শেয়ার করলো দর্শক। আর কি জানি বলে, শারমিন যদি এই মোবাইল যদি নষ্ট হইতো, শারমিনের এই যে বাসার মধ্যে থাই নেই ভাইটা, এতে সবার আগে শারমিনের যাওয়ার ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করলো যে শারমিন যাইতে আছে, এই ভিডিও কিন্তু ইউটিউবে আইয়ে না। এদিকে জন এটা নিয়ে গভীর সমালোচনা হওয়া শুরু হয়েছে, শারমিন কি কাজের বুয়ার বিষয় নিয়ে ভাগলো না এই কুচ হোতা হে রাজকে, না কুচ হোতা হে তো রাজ তো মনে হয় রাহুল, তো ওই যে কাজলের লগে যে ছবিটা ছিল এটাই তো মনে হয় রাহুল ছিল না, রাজ আবার কোন শাহরুখ খানের কোন ছবি ছিল রাজ। আচ্ছা যাক গে, এই যে রাজ নাম তো শুনাই হোগা তাই না? তো হেতের মন যে হিতি ভাঙে দিল, কারণ হিতির অনেক বস্তির হোলার আর ভাল লাগে না। বস্তির হোলা দিয়ে হিতি কিতা করবো? বস্তির হোলা হিতির লাইফে আরো কিছু চলিয়েছে, এলে হিতি বস্তির হোলা দিয়ে কিতা করবো? এদিকে এই যে রোগা বোগা হোলা এটা শারমিনের বড় ভাই, এতে কিয়া করছে টুকুর করি আজকে ছোট বোনের বিয়ের জন্য চাচারা কি কি করলো, কি কি রান্না বাড়ি হইতেছে, এরকম একটা ভিডিও আপলোড করে দিল। তো চাচারা ডাকছে ছোট বোনের বিয়ের জন্য কি কি আপ্যায়ন করতেছে, রেডি করতেছে। তো যে আপ্যায়ন কি রেডি করতেছে, কার জন্য রান্না বান্না হইতেছে, রাত যে ছেলে ভিডিও আপলোড করলো
হে শারমিনের বয়ফ্রেন্ড তার বইনার মা বেলে কোথায় দাওয়াত খেতে গেছে গ্রামের দিকে, নারায়ণগঞ্জের দিকে গেছে। আর গ্রামের দিকে শারমিনদের ঘরে কিন্তু রান্না বান্না হইতে আছে। শারমিনের ভাই যে ভিডিও ছাড়লো, শারমিনের ঘরে দেখলাম যে ইলিশ মাছ টিলিশ মাছ কাটতে আছে। তো এদিকে আবার শারমিনের ভাই থামনেলে লিখলো সাসারা ছোট বোনের বিয়ের জন্য মানে ডাকলো, এরকম কিছু একটা আমাদেরকে ডাকলো। এগুলোর কথার কি আগামাতা ফাঁসা কিছু আছে? হাতে কইলো যে গ্রামে, রাজ কইলো শারমিনের বয়ফ্রেন্ড কইলো যে আমার মা বোন কে কে আছে তারা গ্রামের দিকে গেছে, তবে নারায়ণগঞ্জের দিকে গেছে। আমি যাই নাই, মন দিল ভালো না, বাকিটা নারায়ণগঞ্জ যাই আপনাদের দেখাবো। তো বাবুদের বাড়িটা নারায়ণগঞ্জ না দর্শক, রাউন্ড ঘুরি হয়েছে, ব্যক্তি হয়েছে, শয়তান ফোলাও আইসে মনে করছে ইউটিউব চ্যানেলের লোভে এই বুড়ি বাড়ি শারমিনরে বিয়ে শাদী করি, একটু ইউটিউব চ্যানেলে দাঁড়াইবো। তার পারিবারিক অবস্থা যেটা দেখে আসলে কিন্তু ভালো না। এদিকে ভাইগনা দুইটা বাসার ভিতরে কি তাহলে কই দেখতেন না, বোন জামাই কোনায় ডিভোর্স হয়ে গেছে নাকি তা বুঝি না আসলে, যদিও দেই নেই ভিডিও। ভাইগনা দুইটা বাসার ভিতরে থায়, আসলে বস্তি ঘাসা একটা বাসা। তখন শারমিনে আসলে এই বস্তির ফোলাকে ওনার পছন্দ না, সে এখন সিঙ্গাপুর উড়াল মারছে, যার কারণে বেচারা ফোলার মনটা ভীষণ খারাপ বেচারা ফোলা জন্য আপনারা বেগুনের টুকুর করি একখানা দোয়া করে দিয়েন। এই ফোলা নি এই মাল্টি ফ্ল্যাগের ফাল্লাই পড়ি নি কোনো একটা ঝামেলার মধ্যে পড়ি যায়, কোনো একটা মন মানসিকতা খারাপ করি, কোনো ঝামেলা করে, তো দোয়া করেন হোলাটার নিয়ে আল্লাহ সহি সালামতে বাঁচে। আরে ভাই হুন, তোর একটা কথা কই, ছোট ভাইয়ের বয়সী হইবি, একটা কাম কর বেড়া, ইতি গেছে কই তুই টুকুর করে শকর আলহামদুলিল্লাহ কই তুই মুনাজাত দি দে বেড়া। তুই এত দুঃখ দর্দশা করিস কা, তোর চ্যানেল অলরেডি ভাইরাল। এই যে প্রেম প্রীতি, কি প্রেম প্রীতি বেড়া, আল্লাহ তালা যদি কোয়ালের ভিতরে ইতিরে না রাখে তোর রিজিকে, মানে তোর কোফালে ইতির সাথে যদি জোড়া বান্ধিন না রায়, তো তাহলে ইতি কি তোর জীবনে আইবনি, তুই যত হাই হুতাশ করস। হুন বেড়া, তোর দরকার নেই, তুই সোবান মানে আলহামদুলিল্লাহ কই তুই মুনাজাত দি দে। আর তুই অন ছোটো খাটো হলা তো ইয়ে করছে যে তুই চাইলে আরো কম বয়সী মাইয়া স্কুল কলেজে ছোটো মোটো হরিণ না মাইয়াটা বিয়ে করবি। তুই এর দুই বই গিয়ে বুড়া হাজারো মাল্টিপ্লাগে সার্চ করি না মহিলারে তুই কীর্তি তুই বিয়ে করতে যেতি বেটা হেতুনি কোনো ইনকার বেটা তোর রুচি আইছে কেন রে? 3 দিন একদিন গোসল করে না, তুই দেখতে মাশাল্লাহ দিলে চেহারা সুরত তোর ভালো, তোরে আসলে তোর নামের সাথে তোর মানাইছে, রাজ একটা চেহারা আছে, নাম তো শুনাই হগা যে কুচকুচ হোতা হে রাহুলের মতো তুই দেখতে। তো তুই কুচকুচ হোতা হে রাহুল তো তানজিলার শ্বশুর। তো কথা হইলো তুই শকর আলহামদুলিল্লাহ কই দে বেড়া, তুই এত মন মানসিকতা খারাপ করছে, মাল্টিপ্লাক গেছে ভালো করছে, তুই দেখ তুই সিঙ্গাপুরের নাম দিই, তুই কোন দেশে কোন জায়গায় গেছে, যার কোনো ফ্যামিলি নেই, পরিবার নেই, একটা গার্ডিয়ান নেই, বেড়ি দিয়ে নেই, ইচ্ছে হিয়ে নেই। ও বাবুর ভাই যেটা কইলো খুকিরে যে কমেন্ট হয়েছিল, আমি কিন্তু কমিউনিটিতে লিখছি যে শারমিন জন যা ইচ্ছে যেখানে খুশি সেখানে চলে যায়। পরিবারের লোকরা যখন যদি এই যে কোন জায়গা যায় এটার কোনো ঠিক নেই, পরিবারের লোকরা যদি এই ধরনের মন্তব্য করে ভাই হই যে, তাইলে বলেন সে কতটা গার্ডিয়ানের বাদের নিচে আছে। যে একটা মেয়ে সে সিঙ্গাপুর চিকিৎসা করে, তার মা হইলো ঢাকা মেডিকেলে কাজ করে, 4th শ্রেণীর কর্মচারী। তো তার মা যদি ঢাকায় মেডিকেলে কাজ করে, তার মার দ্বারা একটা মেডিকেলের গাইনি ডাক্তার দেখানো খুবই সহজ, এবং ঢাকা মেডিকেলের বাংলাদেশের সবচেয়ে গাইনি বিশেষজ্ঞ দেখাইতে পারবো শারমিনের কি ক্ষমতা আছে সিঙ্গাপুর যে ডাক্তার দেয়াইতে, কত যে কাহিনী। শারমিন নিজে বলছে ইন্ডিয়ান ভিসা চাইছে, ইন্ডিয়ান তারা ভিসা দেয় নাই। তো শারমিন একটা টার্গেটে ছিল যদি ইন্ডিয়াও ঢুকতে পারে তাহলে ভিসাটা একটু ভারী হয়, ইন্ডিয়া থেকে একটু ডু মারি চলিয়ে আইব, ডু মারা দিয়ে চলিয়ে আইব। তো এই হয়েছে অবস্থা দর্শক, মানে এই ফোলা মাঝখান থেকে এই ছেলেটার ফ্যামিলিটাকে শেষ করে দেওয়া। ফোলাটা যেভাবে দীর্ঘশ্বাস ছাড়তেছে, দীর্ঘশ্বাস ফালাইতে আছে, তার মন দিল ভালো না। কেন ভালো না এটা কইতে পারতেছে না, কি হয় আপনাদেরকে জানাবো। মানে আসলে কিতে যে একটা ছেলে উঠতি বয়সের একটা ফোলা কাজ করবি, কর্ম করবি, আর অলরেডি ভাইরাল, তুই 2-4টা আরো মুখ ফসকি আরো 2-4টা কথা কই এলা দেখবি তুই এনে ভাইরাল হয়ে যাবি। শারমিনের সাথে যদি তুই প্রেম সম্পর্ক জড়াইতে পারস যে এদের এই লাইফ স্টাইলের মধ্যে এত ভাইরালের ভিতরে,
তো বুঝতে হইব তোদেরও কোনো মান সম্মান নাই, অসুবিধা নাই, তুইও 2-4টা কথা কই এলা শারমিনের ব্যাপারে 2-4টা কথা কই এলা। তুই যদি চ্যানেলের লোভ যদি থাকে যে চ্যানেলের কারণে শারমিনের, আমার মনে হয় না এই ছেলেটা যে শারমিনের সাথে চ্যানেলের কারণে আসছে। চ্যানেল তো একটা বিষয় আসছে, আরেকটা যে ছেলে বয়স কম তো আবেগে পড়ে গেছে, শারমিনের প্রেমে পড়ে গেছে। যেই পরিমাণ নাচা গানা, নাচ গান আর অবাধে মেলামেশা, যেটা বাবুর বড় ভাই বলে দিছে যে শারমিন যেখানে খুশি সেখানে চলে যায়। তো এই ছেলে চ্যানেলে দেখবেন শারমিনের বিভিন্ন ছবি দিয়ে শর্টস বানাই টিকটক মিকটক কিন্তু ছাড়া। আর এই ছেলের লগে ওই দেখবেন না ঘরের ড্রেস যেটি আমরা ঘরের ভিতরে পরি থাই, কেউ না থাকলে ইডি ফরি এই ফোলা লগে ডেটিংয়ে চলে যায় শারমিন। তো এই ফোলা কিন্তু আবেগে পড়ে গেছে শারমিনেলে। আর শারমিন রয়েছে মানে কিতা জানি কয় না চাইনে বেডি আছে না, পুরুষ না চাইনে বেডি। শারমিন রয়েছে এই টাইপের, পুরা খানদানের মধ্যে এই টাইপের বেডি। তো এই ফোলা পড়ে গেছে মানে এই শারমিনের প্রেমের মধ্যে। বাইরে তুই তোর একটা সৎ পরামর্শ দি, তোর জীবনটা তুই বাচ্চা, তুই হুদয় এর ভিতরে হাঁদাইস না। এর দি কি হয়েছে, তোর বয়স কম, তুই বেটা শোকর আলহামদুলিল্লাহ কয়, এটা তোর জন্য একটা কিতা কইতাম নিরাপদ একটা বিষয় যে তুই এই শারমিন যে গাছটা তোর লগে করছো, তোর যখন মন খারাপ, তোর সারি সিঙ্গাপুর গেছে কই সুগার ড্যাডির লগে। তো কথা হইলো তোর জীবনটা এখন সেফ আছে, নিরাপদ আছে। তুই বেড়া শকর আলহামদুলিল্লাহ কই একটা মোনাজাত দি, 2-4টা কটা জাস্ট কই ছাড়ি দে, দেখবি তোর চ্যানেল ভাইরাল আর ভাইরাল। তোর শারমিনের পিছে তোর ঘুরের দরকার নাই, তুই কম বয়সে একটা মাইয়া বিয়ে করে সংসার করতে পারবি। এটা কি সংসারী মাইয়া, এটা কি সংসারী মাইয়া? আর এসব মেয়েদের রুজির উর্ফে যদি বই খাস রে ভাই, তোর কথার উপরে তোর মাথার মধ্যে জুতা দিয়ে ঠুয়েতে শেষ করে নেব। আর এটির নাম কিতে ওই যে মিমবতী একটা যে হাঙ্গা একটা করছে বাবু হাঙ্গুরটার এক বাচ্চা লই, এটা তো চোখের সামনে দেশ। এরা কেন শারমিনের লগে ফেম করতে তোর বেটা মন চায়? এরা দিয়ে মাইয়া গিয়া এই যে বাবু হাঙ্গুরটে স্বামী কম কামলা বেশি। মিমের লাইফে একটা কামলার প্রয়োজন ছিল, আর একটু ক্ষুধা ছিল শরীরের মধ্যে, এটা করার ব্যাপার ছিল। তো এই জন্য বাবু কামলাটারে রাখছে, স্বামী কম কামলা বেশি বাবু। তো তুই এর কামলা হইবি শারমিনে, যে মহিলা এদেশ থেকে ঘুরি যায়, গার্ডিয়ানের কোনো নিশ্চয়তা নাই, ঘুরি চলে যায়। তুই কীর্তি বেড়া এই ইতির পিছনে ঘুরি, তুই দীর্ঘ শ্বাস ছাড়তে ইতির বিয়ে না করলে কি তো হইব? এদের বিয়ে না করলে কি তবে তুই আরো হুর ফরি আইবি বেড়া, তোর চেহারা টেহারা তো ভালা। আর এই মাল্টিপ্লাগে কিত্তি যে চার্জ দিতে বেড়া, তো এইতির এই মাল্টিপ্লাগের ভিতরে হাজারো মাল্টিপ্লাগ চার্জ করে অলরেডি লইয়ে লাইছে। হিতির বাইরে যেটা কইলে হিতি কোনাই যায় কোনো ঠিক টুনা নেই। আর তোর লগে যে এই যে অবাধে মিলামেশা, হিয়েন তো তোর ধারণা হয়ে যাওয়া উচিত রে বেড়া যে এই মাইয়াটা কতটুক কিতে। যখন একটা পুরুষ এভাবে যাচাই করতে পারে একটা নারীরে, যে কোয়ার লগে তোর লগে দৌড়াই দেয়া করতে চলিয়ে গিয়ে, যদি সত্যিকারে বিয়ে করার ইচ্ছা থাকে, তখন পুরুষ এটাই যাচাই করে যে মেয়েটা কতটা মানে পরিপূর্ণতা, কত চরিত্রটা কতটা মেয়েটার ভালো, যে আমি ডাক দিছি চলিয়েছে। তো ইহান তাই বিচার করা যায়। তো দর্শক দেন না এই যে মাল্টিপ্লাগের ভাই হিতির সাসারা কিতারে সাসারা কোনদিন তো গার্ডিয়ান, সেটাই তো বুঝলাম না। সাসা গো মাইয়া গো গার্ডিয়ান হইতে পারে না এই সাসারা, আর শারমিনের গার্ডিয়ান হইব, এটি শুনলে কেরম কথা কনসানারা। দর্শক সাসা গো মাইয়ার যেটি আছে হিডি যে পরিমাণ বিড়াই লেগিরি করি বেড়ায়, হিডিনের কোনো গার্ডিয়ান নাই, আত্মীয় নেই, স্বজন নাই, নিজের হাঙ্গা নিজে বই যে নিজের ডিসিশন নিজে লয়। যেটা খুকি একদিন কই দিল ভিডিওর মধ্যে, সাসারা কি এর গার্ডিয়ান রে? সাসা গো মাইয়া গো গার্ডিয়ান সাসারা হইতে পারে না, তোর বোনের কি এর গার্ডিয়ান হয় সাসারা? আশ্চর্য লাগে তোকে এই সমস্ত কোনো কিছু ওই ভুতুড়ি দেন নাই। আগে আমার ফ্যামিলি মানতে হইব, ফ্যামিলি রাজি হইতে হইব, আমি কিন্তু এমনি বিয়ে বইতাম না। অথচ অন কথা বাইর হয় যে আমরা ফ্যামিলি রাজি না হইলে কি হয়েছে, এরা নিজেরাই বিয়ে করবো। ভুতুর্নির কথা কি আপনারা শুনছেন? দর্শক বাবুরে নিয়ে যেদিন ঘোষণা দিছে যে হ্যাঁ আমরা প্রেম হয় নাই, কিন্তু ভবিষ্যতে গিয়ে আমরা একটা ভালো বন্ডিং শেয়ার করতে পারবো, তবে ফ্যামিলির ইচ্ছা ছাড়া না, ফ্যামিলির কথায় মানবো না, ফ্যামিলির ছাড়া বিয়ে করবো না। বাবুর মা ডাইরেক্ট বলছে যে আমরা বিয়ে না করাইলেও হেরা বিয়ে করবো। তিশা হেদিনকে কয়ে লেছে যে আমরা বিয়ে না দিলেও হয়তো হেরা নিজেরা মিম আর বাবু নিজেরা বিয়ে করবো। তো তাইলে তুই কেন কর যে ফ্যামিলি না মানলে আমরা করতাম না? আমাদের ফ্যামিলির ভিতরে ঝামেলা চলতে আছে, তাদের মেয়েরা তাদের ফ্যামিলিকে কোনো গুরুত্বই দেয় না। আর তোরাই এনতাই বই লম্বা করে একটা ভিডিও চাইছ যে সাসারা ডাকতে আছে ছোট বোনের বিয়ের জন্য, কারণ এই কথা বলে ধামাচাপা দেওয়ার জন্য দর্শকরা কমেন্ট করতেছে, যার কারণে এই বাবুর বড় ভাই কিন্তু এই ভিডিওটা আপলোড করছে। অথচ শারমিনের প্রেমিক কিন্তু এনতে ভিডিও আপলোড করে দিছে, তার মন ভালো না কি নিয়ে ভালো না
আজকে হাতের মন ভালো না, হাতের কি নিয়ে কি রে বেড়া এই দুবরিকে বেড়ি রে, মানে এমন তো না যে আহামরি হুরফরি কোনো রকম চলে ঠেলি ঠুলি একটা কোনো রকম, তো এমন তো না যে আহামরি হুরফরি তুই হিতিরে সাড়াতি বাইসতি নে বেড়া, কিতে তোকে রুসে বুঝি না আসলে। তুই যে একটা বস্তি মানুষে যে কয় তুই বস্তি, নাইলে ইতির লগে বিয়ে করালে কিনলে বেড়া রুসে রুসি এবো তোর, তোরা মানুষে খামাকা বস্তি কয় না বুঝতি। তো এই শারমিন এখন এই ছেলেটাকে বিয়ে করতে চায় না, কয়দিন তার কুরকুরানি উঠছিল এই চ্যাংরা পোলা দিয়ে কিরকুরানি এদিকে এদিক যে মাল্টিপ্লাকে একটু চার্জ মার্চ করে চলিয়েছে, এই কেল্লার মুখে যাই এনে হেনে যায় ঘুরি সিরি ফোলারে লই ঘুরি সিরি সাজছে। এখন শারমিনের চ্যানেলে প্রচুর ভিউ হয়, কিন্তু আগে ভিউ হইতো না একটা সময়, এখন কিন্তু শারমিন মাসে লাখ লাখ টাকা উপার্জন করে। তো শারমিন বুঝে গেছে যে এই বস্তির ফোলাটারে আমার বিয়ে করে কোনো লাভ নাই, আমার চোখ আর উর্পির দিকে। তো শারমিন গেছে ওই যে আমাদের তিশা খালাদান আসরে আইসে কামের বেড়ির একটা চাকরি লই আই এক একটা বইন্ডে এক একটা পুরুষ ধরাইব, তেমনি শারমিনের মনে হয়েছে না আমি এখন বিদেশে যাই, একদিকে ব্লক করিগুম আর আরেক দিকে শেখে গো বাড়ির যে কাজ করিগুম সে আর বেড়া মানুষের দরকার কিতা চার্জ দেওয়ার হিয়ানে সৌদি ডুবে এটির ভিতরে হাঁদাইলে প্রচুর চার্জ মারতে পারবে হিতি। তো যার কারণে হিতি মনে করছে এই যে কম বয়সে চ্যাংরা ফুলারে দিয়ে আসলে চার্জ হিতির হয় না, তো যার কারণে এখন হিতি যাইব সৌদি আরব বা ডুবাই এখানে শেখেদের থেকে চার্জ নিব। আর সিঙ্গাপুর কি আসলে কামের বেডির বিষয় দেয় কিনা জানি না, কিন্তু এই দুবাই সৌদি আরব এটি কিন্তু কাজের বেডির বিষয় প্রচুর পাওয়া যায়। আর শারমিন যদি সিঙ্গাপুর ঘুরতে চলে যায় নিশ্চয় কোনো সুগার ড্যাডি একটা পাইছে, সুগার ড্যাডি এটা নিয়ে শারমিন ঘুরতে চলে গেছে, এবার 2-3 দিন পরে আই চুমকি